ছিলেন, আমিনা এক রাত্রিতে খ্বাব দেখলেন তার গর্ভ হতে নূর চমকাতে লেগেছে। সেই নূরের আলোতে শাম দেশের উঁচু উঁচু অট্টালিকাগুলি আলোকিত হয়ে গিয়েছিল। ও নওজওয়ানেরা, জিগা শুনে রেখে দিন, আমার নবী পাক যখন আমিনার গর্ভে আসেন, আল্লাহ পাক অনেক অলৌকিক ঘটনার প্রকাশ ঘটিয়েছেন, অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। আপনারা ওয়াজ নসিহতের মাধ্যমে সেগুলো শুনেছেন। আমিনার গর্ভে আমার নবী পাক আসার সাথে সাথে আমিনার পুরো শরীর থেকে সুগন্ধি বের হতো। ও ইয়ানেরা, জিগা শুনে রেখে দিন, মদিনা নারীগুলি অবাক হয়ে যেত। আমিনার শরীর থেকে খুশবু বের হতে লেগেছে। তারা একে অপরকে বলা বলি করতো, ওই দেখো ওই দেখো। আমিনা বিধবা হয়ে যাওয়া সত্ত্বেও এখনো সে সুগন্ধি ব্যবহার করে। আরবের একটা রেওয়াজ ছিল, কিছু সামাজিক বিধিনিষেধ থাকে। কেউ যদি বিধবা হয়ে যায় সে আতর ব্যবহার করতে পারবে না। যেমন আমাদের দেশেও আছে না, নেই? কেউ বিধবা হয়ে গেলে আমরা দেখেছি তার হাতের চুড়িটা ভেঙে দেয় না, কথা কয় না কে? কিছু সামাজিক বিধি নিষেধ আমরা বানিয়েছি। কেউ বিধবা যদি হয়ে যায় তার নাকের নাকফুলটা খুলে লাও। অনেক জায়গাতে আবার কালারিং পোশাকও পরতে পারবে না, বিধবা হয়ে গেছে, ওকে সাদা পোশাক দাও। ঠিক বলছে না ভুল? হ্যাঁ, আরবেও ছিল তৎকালীন। আমিনা বিধবা হয়েছে একেবারে অল্প বয়সে, তার শরীর থেকে খুশবু বের হচ্ছে, সব বলা বলি করছে। দেখেছো, বিধবা হয়ে যাওয়া সত্ত্বেও আতর মাখছে। মেয়েটার অল্প বয়স, কি অবস্থা দেখো। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমিনা গোসলখানা থেকে বের হয়েছেন। পরের জন যখন গোসলখানাতে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখছেন পুরো গোসলখানাটা খুশবু হয়ে গিয়েছে। ও ইয়ানেরা, আমিনা থুতুটা ফেলে দিয়েছেন, সে জায়গা থেকে সুগন্ধি বের হতে লেগেছে। সুগন্ধি আমিনা ব্যবহার করেননি, কোনো আতর ব্যবহার করেননি গো। আল্লাহ পাক সুগন্ধিটা আমিনার গর্ভে পৌঁছে দিয়েছে। ও ইয়ানেরা, জিগা শুনে রেখে দিন, যে খুশবুতে আজকে পুরো জগৎ মাতোয়ারা হয়ে গিয়েছে। আল্লাহ তার হাবিবকে আমিনার গর্ভে পাঠিয়েছেন। আমিনা যখন কোনো কুয়ার ধারে যেতেন পানি তোলার জন্য, সেই কুয়া থেকে আওয়াজ আসতো, ও আমিনা, ও আমিনা, আপনি কেন কষ্ট করে আমাদের নিকটে এসেছেন? আপনি কেন এতটা কষ্ট নিলেন? আপনি যদি একবার ইশারা করতেন, আমি কুয়ার পানি গড়িয়ে 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 গিয়ে আপনার খালি কলসিটাকে ভরিয়ে দিতাম। ও ইয়ানেরা, জিগা শুনে রেখে দিন, আমার আমিনা যখন কুয়ার ধারে যেতেন, মরুভূমি এলাকা, কুয়ার পানি একেবারে তলদেশে চলে যায়, একেবারে নিম্নাংশে চলে যায়। কিন্তু আমিনা যখন কোনো কুয়ার ধারে পানি আনার জন্য যেতেন, সেই কুয়ার পানিটা আর তলদেশে থাকতো না। কুয়ার পানিটা উঠে একেবারে কানাই কানাই পূর্ণ হয়ে যেত। আমিনা যখন তার খালি কলসিটাকে ভরিয়ে নিয়ে ফিরে আসতেন, কুয়ার পানিটা পূর্বের ন্যায় তলদেশে পৌঁছে যেত। আরবের নারীগুলি আমিনাকে আটকে দিতেন, বাধা দিতেন। ও আমিনা, আপনি চলে যাবেন না, আপনি থামুন থামুন, কেননা আপনি যদি চলে যান তাহলে কুয়ার পানিটা আবারও তলদেশে চলে যাবে, সে পানি উত্তোলনে আমাদের বড় অসুবিধা হবে। আপনি একটু অপেক্ষা করুন, আমরাও এই সুযোগে আমাদের খালি কলসিগুলোকে ভরিয়ে নেব। জিগা শুনে রেখে দিন, এরকম অনেক ঘটনার প্রকাশ ঘটেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া জমিনে তাশরীফ আনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে
আমেনার কুড়ে ঘরটা আলোকিত হয়ে গেল। কোথা থেকে আলো আসে? এই সুন্দর আলো কোথা থেকে? আমেনা বলতে লেগেছেন, আমি লক্ষ্য করলাম আমার ঘরেতে কিছু রূপবতী সুন্দরী মহিলা এসেছেন, তাদের আলোতে পুরো ঘরটা আলোকিত হয়ে গিয়েছে। ও জিগা শুনে রেখে দিন, আম্মা জান আমেনা বলতে লেগেছেন, আমি ভয় পেয়ে গেলাম, ঘাবড়িয়ে গেলাম। এই মানুষগুলো কারা, কোথা থেকে এসেছেন? আপনারা কারা, কোথা থেকে এসেছেন? আপনাদের পরিচয়টা একটু জানিয়ে দিন। জিগা শুনে রেখে দিন, সেই দিনে ওই রূপবতী সুন্দরী নারীগুলো তারা তাদের পরিচয়টা জানিয়েছিলেন। হাদিস শরীফটা করুন, পরিষ্কার বর্ণিত হয়েছে। ওই সুন্দরী নারীগুলো বলেছিলেন, ও আমেনা, ও আমেনা, আপনি ভীত হবেন না, আপনি ভয় পাবেন না, ঘাবড়িয়ে যাবেন না। আমরা এসেছি জান্নাত থেকে আপনাকে অভয় দেওয়ার জন্য, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আপনার গর্ভে যে সন্তানটি রয়েছে, এটা কোনো দুনিয়ার সাধারণ সন্তান নয়, দুনিয়ার কোনো সাধারণ ছেলে নয়। আপনার গর্ভে কে রয়েছে জানেন? আপনার গর্ভে রয়েছেন আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমেনা, আল্লাহ পাক আপনাকে দিন ও দুনিয়ার বাদশার আম্মা জান বানিয়েছেন। আপনি দিন ও দুনিয়ার বাদশার আম্মা জান। আপনি একটু ধৈর্য ধরুন মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিন, সেই দিনে কারা কারা এসেছিলেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহ পাক জান্নাত থেকে দুইজনা দুনিয়ার নারীকে পাঠিয়েছিলেন। একজনা নারী ছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, দ্বিতীয় জনা ছিলেন আমার ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরতে মারইয়াম আলাইহিস সালাম। আর তাদের সঙ্গে আল্লাহ জান্নাত থেকে কিছু হুরকে পাঠিয়েছিলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কারা কারা বললাম? ফেরাউনের স্ত্রী আসিয়া। আচ্ছা, ফেরাউন তো নিজেকে খোদা দাবি করেছিল, কথা ঠিক না বল? তাহলে তার স্ত্রী জান্নাতে গেল কি করে গো? কথা বলে না কেন? জি, ও তো নিজেকে খোদা দাবি করেছিল, তার স্ত্রী জান্নাতে গেল কি করে? আজ আমরা সমাজে নূহ নবীর ছেলে কেনানের উদাহরণ দিই, তাই না? দেই না, দেইনি? কেনান নূহ নবীর ছেলে হওয়া সত্ত্বেও কি কাফের, জাহান্নামী। উদাহরণ দেই না, দেইনি? এই উদাহরণটা তো দিতে দেখলাম না। হ্যাঁ, ফেরাউনের স্ত্রী আসিয়া একজন খোদাদ্রোহীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ পাকের একজন খাস বান্দি, আল্লাহর জান্নাতি বান্দি। একবার জোরে হয় না? ওখানে আর নেই, ওখানে বললে তো আর কথা বলতে পারবে না। অনেক তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে, কথা ঠিক না বল? অনেক সবর ইখতিয়ার করতে হয়েছে, সেজন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন। আর হযরতে মারইয়াম আলাইহিস সালাম, তাকে অপবাদ দেওয়া হয়েছিল জেনার, ব্যভিচারের, কথা ঠিক না ভুল? তাকে অনেক সহ্য করতে হয়েছে। আল্লাহ এই দুইজনকে পাঠিয়েছেন। আর তাদের সাথে কাকে কাদের পাঠিয়েছেন? বেহেশতি হুরদেরকে। একবার জোরে হয় না? আস্তে করে হয় না? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবীর আশিকেরা শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে তাশরীফ আনবেন। রাত আল্লাহ পাকের কাছে আরজ করলো, ও নবী আল্লাহ, আপনার হাবিবকে আপনি যখন পাঠাবেন যেন রাত হয়, রাত্রি বেলা আপনার হাবিবকে পাঠাবেন, তাহলে আমি রাত ধন্য হয়ে যাব। দিন আল্লাহ কাছে আরজ করলো, ও নবী আল্লাহ, আপনার হাবিবকে আপনি দিনের বেলা পাঠাবেন, তাহলে আমি দিন ধন্য হয়ে যাব। আল্লাহ পাক উভয়ের আশাকে পুরা করলেন। রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ মিলিয়ে ওয়াক্তে সুবহে সাদেক তার প্রিয় হাবিবকে রবিউল আউয়াল শরীফে সোমবারের দিনে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। ও
আমার নবী পাক যখন তাশরীফ আনলেন, জি হ্যাঁ, তাশরীফ আনার সাথে সাথে খবর চলে গেল আবু লাহাবের কাছে, জানিয়ে দেওয়া হলো একটা দাসী আবু লাহাবকে গিয়ে জানাতে লেগেছে, ও আবু লাহাব, ও আবু লাহাব, আপনার যে ভাইটি মারা গিয়েছে, সেই মরা ভাইটির একটা নিশানি হয়েছে, সেই ভাই তার একটা পুত্র সন্তান হয়েছে। আবু লাহাব খবরটা পেয়ে বড় খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিল। ভাইটা আমার বিদায় নিয়েছে, কিন্তু ভাইয়ের নিশানিটা আল্লাহ রেখে দিয়েছে। সেই মরা ভাইয়ের ছেলে আমার, জি হ্যাঁ, মরা ভাইয়ের সন্তান হয়েছে। আবু লাহাব খুশি হয়ে গিয়েছিল, এতটাই খুশি হয়েছিল, এই দুইটা আঙুল দ্বারা ইশারা করে ওই দাসীটাকে বলেছিল, তুমি আমাকে এত সুন্দর খবর দিয়েছো, আমি খুশি হয়ে গেলাম, আর এই খবর দেওয়ার কারণে আমি তোমাকে আজাদ করে দিলাম। আমি ভুল ওয়াজ করছি না তো? আচ্ছা বলেন তো, আবু লাহাবের এই কাজের কারণে পরবর্তী জীবনে কোনো এফেক্ট পড়েছে? কথা বলে না কেন? এর প্রভাব পড়েনি? কি পড়েছে? স্বপ্নে দেখা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, বানিয়ে বলছি না, কিতাব খুলে মিলিয়ে নেবেন। এই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্বাব দেখলেন। কাকে? এই কাকে দেখলেন? আবু লাহাবকে। জিজ্ঞাসা করলেন, আবু লাহাব তুমি কেমন আছো, তোমার অবস্থা কেমন? আবু লাহাব বলছে, ভাই তোমাদেরকে ছেড়ে আসার পরে এখানে আমি ভালো নেই, এখানে আমি ভালো নেই, তবে হ্যাঁ আমি একটা দিন খুব আরাম পাই, একটু আমার আযাবটা হালকা হয়। কি হয়? মাফ হয়নি, কি হয়? শিথিল হয়, একটু আযাবটা কমানো হয়। সোমবারের দিনে আমার ভাতিজা মুহাম্মাদের বিলাদাতে খুশি হয়েছিলাম বলে এই দিনে আমার আযাবটাকে একটু হালকা হয়। আর এই দিন আমার এই দুইটা আঙ্গুল থেকে, যেহেতু এই দুটো আঙ্গুল দ্বারা ইশারা করেছিল, তাই এই দুটো আঙ্গুল থেকে পানিও বের হয়, পান করার কিছু বের হয়, আমি মুখে দিয়ে চুষি, আমি একটু আরাম পাই, আমার কোনো ইমোশন নেই তার বিষয়। কাফের হওয়া সত্ত্বেও আমার নবীর আগমনে খুশি হয়েছিল বলে আল্লাহ তার কবরের আযাবটা ওই দিনের জন্য কমিয়ে দেয়। আমরা তো ইমানদার, কথা ঠিক না ভুল? তার হাবিবের আগমনে আল্লাহ আমাদের আযাব চিরতরে মাফ করতে পারেন না? হ্যাঁ, নসিব যদি খারাপ হয় তাহলে বাদ পড়ে যাবে, আর নসিব ভালো হলে তুমিও মিলাদুন নবী পালনকারীদের একজন হবে। একবার জোরে হয় না, আস্তে করে। জি হ্যাঁ, শুনে রেখে দি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশরীফ আনলেন, এই বারাকা নামক দাসীটা সবার আগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের হাত দ্বারা স্পর্শ করেছিলেন। নিজের হাতে সদ্যজাত শিশু মুহাম্মদকে তুলে নিলেন, তুলে নিয়ে বলতে লেগেছেন, ও আমেনা, ও আমেনা, আপনার স্বপ্নের বর্ণনা শুনে মনে করেছিলাম আল্লাহ পাক আপনাকে চাঁদের মতো সুন্দর ফুটফুটে সন্তান নসিব করবেন, কিন্তু এখন তো দেখি আল্লাহ আপনাকে চাঁদের চেয়েও সুন্দর সন্তান নসিব করেছে। আমি মনে করেছিলাম চাঁদের মতো সুন্দর সন্তান হবে, এখন তো দেখছি চাঁদের চেয়েও সুন্দর। একবার জোরে হয় না? আমার নবী পাকের রূপ কেমন, সৌন্দর্য কেমন? চাঁদের চেয়েও সুন্দর। সাহাবা হুজুর রাত্রিবেলা একবার চাঁদটাকে দেখছেন, একবার আমার নবী পাকের চেহারা মোবারক দেখছেন। কখন দেখছেন? এই কথা বলেন, কখন? রাত্রিবেলা। মুশফিকিন সিদ্দিকীকে যদি খুঁজে বেড়ান পাবেন না, দাঁতটুকু ছাড়া আর কিছু দেখা যাবে না। তা আবার পান টান খেয়ে মাঝে মাঝে দাঁত এমন হয়ে থাকে, সেটাও দেখা যাবে না। রাত্রিবেলা আমার নবী পাকের চেহারা মুবারক দেখছেন আর আসমানের চাঁদ দেখছেন, কোনটা বেশি সুন্দর কম্পেয়ার করছেন।
তুলনা করে বলতে লেগেছেন আল্লাহর কসম ওই চাঁদের চেয়েও আল্লাহ আমার নবীকে অনেক অনেক গুণ বেশি সুন্দর করেছেন। জোরে হয় না সুবহান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছেন মিশরের ওই নারীগুলো, মিশরের ওই মহিলাগুলো সেই দিনে আমার ইউসুফ নবীর রূপটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা মত্ত হয়ে গিয়েছিল, দিওয়ানা হয়ে গিয়েছিল। আমার ইউসুফ আলাইহিস সালামের রূপ ও সৌন্দর্য দেখে তারা ফল কাটতে গিয়ে নিজেদের হাতের আঙ্গুলগুলোকে কেটে ফেলেছিল। একবার যদি আম্মা জান বলতে লেগেছেন ওই মিশরের নারীগুলো, মিশরের মহিলাগুলো একবার যদি আমার নূর নবীর নূরের চেহারা মুবারকটা দেখতো, তারা তাহলে তাদের নিজেদের হাত কাটার পরিবর্তে নিজেদের অজান্তে নিজেদের কলিজা গুলোকে কেটে ফেলতো। আল্লাহ কেমন রূপ আমার নবীকে দিয়েছেন। মিশরের নারীরা আমার ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে আঙ্গুল কেটেছে, খেয়ালই নেই। আমার আম্মাজান বলছেন একবার তারা যদি আমার নবীকে দেখতো তাহলে তারা কলিজাটাই কেটে ফেলতো। একবার জোরে হয় না, আস্তে করে হয় না? মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা আমার নবী পাক তাশরীফ আনলেন। তাশরীফ আনার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান লক্ষ্য করলেন সদ্যজাত শিশু মুহাম্মদ দুনিয়া জমিনে তাশরীফ এনেছে, কিন্তু মুহাম্মদ সদ্যজাত শিশু কচি কচি ঠোঁটগুলো নাড়াতে লেগেছে। বাচ্চা ছেলে সদ্যজাত শিশু আমার ঠোঁটগুলোকে কেন নাড়ায়, ঠোঁটগুলোকে কেন নাড়ায়? এটাও অস্বাভাবিক ঘটনা। একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যদি ঠোঁটগুলোকে নাড়াচাড়া করে যে কোনো মা ঘাবড়িয়ে যাবে। আম্মা জান বলতে লেগেছেন আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার আমার বাচ্চা মুহাম্মদ তার ঠোঁটগুলো কেন নাড়ায়, কি বলে শুনতে চাই। এই না মনে করে আমি আমেনা যখন আমার কানটা আমার সদ্যজাত শিশু মুহাম্মাদের ঠোঁটের গোড়ায় নিয়ে গেলাম। হাইরে গায় আমার সদ্যজাত বাচ্চা মুহাম্মদ কচি কচি ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে সে সময় বলতে লেগেছে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতির কি হবে, আল্লাহ আমার উম্মাত উম্মতিদের কি উপায় হবে, আল্লাহ আমার গুনাহগার উম্মাত উম্মতিদের কি দশা হবে। সবে তাশরীফ এনেছেন, কথা ঠিক না ভুল? ওই অবস্থাতেই আমাদেরকে নিয়ে ভাবছেন ইয়া রব্বে হাবলি উম্মতি। কাদের নিয়ে ভাবছেন? আমাদেরকে নিয়ে। আল্লাহ আমার গুনাহগার উম্মাত উম্মতিদের কি হবে। আর সেই গুনাহগার উম্মতের মুখের পানে একবার তাকান আজকের দিনে, তাকানো যাবে? এই কথা বলেন, তাকানো যাবে? সেই উম্মাত যার জন্য আমার নবী বলছেন আল্লাহ আমার এই উম্মতটার কি হবে, সেই উম্মত আজকের দিনে বলছেন নবী মরে গেছে। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী মুর্দা নবী নাকি? এই মুর্দা নবী না জিন্দা নবী? বলছে মরে গেছে। কেমন উম্মাত! আজকে দিনে নানান রকমের কথাবার্তারা নবীকে মুর্দা বলে দেওয়া হলো, বলা হলো নবী একেবারে নিজের কবরে, রওজাও বলা হয় না, নবী তার কবরে রয়েছেন, মুর্দা অবস্থায় রয়েছেন। মুসলমান এই রকম আকীদা যদি কারো থাকে মনে রাখবেন সে ঈমান থেকে মাহরুম হয়ে যাবে। ঈমান থাকতে পারে? জোরে বলে নবীকে মুর্দা বললে ঈমান থাকাটা সম্ভব নয়। মনে করছে হুজুররা লাপালাপি করছে, তাদের পকেট ঠান্ডা হচ্ছে। জি না, এতগুলো মানুষ আপনারা আছেন, সব জলসা করেন নাকি? না পীরমুরিদি করেন? করেন না? তারপরেও আপনাদের অসুবিধা হয়? আল্লাহ খাওয়ান না আপনাদের? কথা বলে না কেন? রুজির মালিক কে? যদি কেউ বলে এরা যদি জলসা না করে, পীরমুরিদি না করে খেতে পাবেনি, জানবেন তার ঈমান নেই। কেন? আল্লাহ পাক যে রাজ্জাক,
রুজির মালিক, রেজেক দাতা, এটার উপরে তার বিশ্বাস নেই। আপনি যদি কাঠ মিস্ত্রি হন, কাঠের কাজ যদি করেন তাও খেতে পাবেন, না করলেও খেতে পাবেন। কেন? রুজির মালিকটা হলো আমার আল্লাহ। একবার জোরে হয় না? আমার কথা মনে হচ্ছে বুঝাতে পারছি না আপনাকে? বুঝাতে পারছি? এই তুই যদি ধানের ব্যবসা ছেড়ে দিস তাহলে তো শুকিয়ে মরে যাবি, এই কথা যদি কেউ বলে তার ঈমান যাবে না থাকবে? ঈমান চলে যাবে। কেন? ওর বিশ্বাস ধানের ব্যবসার উপরে, আল্লাহ যে রাজ্জাক সেটা খেয়াল নেই, রুজির মালিকটা যে আল্লাহ এটা খেয়াল নেই। আপনি ধানের ব্যবসা করলেও খেতে পাবেন, না করলেও খেতে পাবেন। আপনাকে আল্লাহ রুজি ঠিকই পৌঁছে দেবেন কোনো না কোনো ওসিলায়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এখন আবার ওসিলা নিয়ে সমস্যা হয়ে যাবে, থাক ওটা পড়ে আসছে, এগুলো বলি। মূর্খর সঙ্গে কি লড়াই করবেন ভাই, যার কিতাব পড়ার ক্ষমতা নেই? ঠিক বলছি না ভুল? ছিল তো সোনাওয়ালা, ছিল তো রাজমিস্ত্রি, ছিল দেখেন মদের ব্যবসায়ী, খারাপ ভাবেন আর ভালো ভাবেন। সে এখন দিন কত ঘুরে মাথায় টুপি দিয়ে এসে লাফ মেরে স্টেজে উঠে যদি ফতোয়াবাজি করে, তার ফতোয়ায় সমাজ বিগড়াবে না বিগড়াবে নি? হ্যাঁ, তার মধ্যে আদব নেই, কায়দা নেই। একটা দুনিয়ার সাধারণ আলেমের সম্মান করার ক্ষমতা তার নেই, নিজের বাপ মাকে তো সম্মান করেনি, একটা আলেমকে সম্মান করেনি, সে আমার নবীকে সম্মান করবে? ও তো অসম্মানই করবে। মুসলমানের ছেলেরা জিগা শুনে রেখে দিন, তারা কোরআন শরীফ থেকে আয়াত দেয়, সে আয়াত থেকে দলিল হিসাবে পেশ করে। জিগা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে নবী আপনিও মরে যাবেন, তারাও মরে যাবে। সূরা জুমার ৩১ নম্বর আয়াতটা তারা দলিল হিসাবে পেশ করে, ইন্নাকা মাইয়িতুন ওয়া হুম মাইয়িতুন, এটাকে দলিল হিসাবে পেশ করে। হে নবী আপনিও মরে যাবেন, তারাও মরে যাবে। সাধারণ মানুষ যদি এই মানেটা পড়েন, আপনিও মরবেন তারাও মরবে, তাহলে কি ভাববেন? নবী মুর্দা না জিন্দা? কি ভাববেন? কি ভাববেন? মুর্দা ভাববেন এই আয়াত অনুযায়ী। ওই আয়াতটার তারকিব কর, অনুবাদ পরে করবি, আগে তারকিব কর। তারকিব করলেই উত্তরটা বেরিয়ে আসবে। সামান্য আরবি গ্রামারের জ্ঞান নেই, যদি গ্রামারের জ্ঞান না থাকে সে কি করে অর্থ বের করবে? ও তারকিবটা যদি করে গ্রামারের নিয়মে, তাহলে তাতেই ওর অর্থটা বেরিয়ে আসবে। নবী অবশ্যই মওতের স্বাদ শিখেছে, চাকেনি? কথা বলে না কেন? হ্যাঁ, স্বাদ শিখেছেন। যদি আমার নবী মওতের স্বাদ না চাকেন তাহলে আল্লাহর এই আয়াত মিথ্যে হয়ে যাবে। কোনটা? কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, এই আয়াতটা মিথ্যে হয়ে যাবে। নবী আমার মওতের স্বাদ চেখেছেন, তবে মরেননি। কথা ঠিক বলছি না ভুল গো? আপনারা মওতের স্বাদ চাকবেন না চাকবেন নি? হ্যাঁ, এই ওয়াজ আমার অতীতে করা আছে, অন্য উদাহরণ দিয়ে বলা আছে, সেটা শুনে নেবেন। আমি আর লম্বা করতে চাই না, সংক্ষেপ করতে চাই, কারণ এমনিতে অনেকটা বুকে ফেলেছি। সে খেয়াল করেন, মওতের স্বাদ প্রত্যেকটা নফসকে চাকতে হবে। আমার নবীও চেখেছেন। আপনার আমার মওতটা কেমন হবে আর আমার নবী পাকের মওতটা কেমন? দুটো কি একই হবে না আলাদা? জোরে বলেন। কোনোদিনও এক হতে পারে না, কোনোদিনও এক হতে পারে না। তিনি স্বাদ চেখেছেন, ব্যাস এতটুকুই। আমরা স্বাদ চাকবো। উদাহরণ দেওয়ার জন্য আমি একজন আলেমের নকল করছি মানে তার উদাহরণটা আমার খুব ভালো লেগেছে, তাই সেটা আপনাকে বলছি। জি হ্যাঁ, এখানে লাইট জ্বলছে, দুটো লাইট, একটু খেয়াল করে শুনবেন। দুটো লাইট জ্বলছে। আমার নবী পাকের মওতটা কেমন? আমি তার কথাগুলো ভালো লেগেছে বলে আপনাকে বলছি, আপনার বুঝার সুবিধার জন্য। একটা লাইট, এটা হলাম আপনি আমি। লাইটের সুইচটা অফ করেন, বন্ধ হবে না হবে নি? কথা বলে না কেন? বন্ধ, চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। কি বললাম? বন্ধ হয়ে গেল, এর হায়াত শেষ, বন্ধ হয়ে গেল, লাইট অফ। পাশে একটা লাইট চালান, এই লাইটটা অফ করা হলো, সাথে সাথে জ্বালিয়ে দেওয়া হলো, আর এর সাথে একটা বাটি নিয়ে চাপিয়ে দেওয়া হলো। বাটি বুঝেন তো, পেয়ালা, গামলা, চাপিয়ে দেওয়া হলো। বাইরের অবস্থাটা দুটো লাইটের ক্ষেত্রে এক না আলাদা? একই। এতেও চারিদিক অন্ধকার, আর এটার ক্ষেত্রেও, কথা বলে না কেন,
চারিদিক অন্ধকার, কিন্তু এটার ক্ষেত্রে ভিতরে জ্বলছে। কথা বুঝাতে পারলাম? আপনার আমার ক্ষেত্রে লাইট অফ হয়ে গিয়েছে সারা জীবনের মতো, অফ। মওতের সাজা চাকার পরে শেষ হয়ে গেল, একবারে শেষ নয়, আবার পরে আসছে ওটা বিষয়, হয়ে গেল। কিন্তু আমার নবী পাকের ক্ষেত্রে লাইটটা অফ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, মানে রূহটাকে আমার নবী পাকের জিসিম মুবারক থেকে রূহটাকে কবজ করা হয়েছে। প্রত্যেকের রূহ কবজ করা হবে, এমনকি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামেরও রূহটাকে কবজ করা হবে। কথা ঠিক বলছি না ভুল? যে তিনি নিজেও তার রূহটাকে কবজ করে রব্বুল আলামিনের কুদরতি হাত মুবারকে দিয়ে দেবেন। জোরে হয় না সুবহানাল্লাহ? আস্তে করে হয় না? এই ঘটনা সবার জানা আছে, ওকে তাই লম্বা বলার দরকার নেই, সংক্ষেপ করে। মওতের স্বাদ চাকতে হবে, চাকার পরে আবার প্রত্যেককে ফিরিয়ে দেওয়া হবে না, হবে নি? আপনার আমার নয়, তাদের ক্ষেত্রে বলছি। জি হ্যাঁ, আমার নবী পাকের ক্ষেত্রে কি হয়েছে? জিসিম থেকে রূহ মুবারক কবজ করা হয়েছে, মওতের স্বাদ চাকানো হয়ে গেছে, সাথে সাথে জিসিম মুবারকে দিয়ে দেওয়া হয়েছে। বাইরের কাইফিয়াতটা এমন হয়ে আছে যেন মরে গেছে, ঠিক না বলি? কিন্তু ভিতরে লাইট ভিতরে জ্বলছে। জি হ্যাঁ, এই যে সময়টা কতটা বলছে, এই নেওয়া আর দেওয়া এর ব্যবধানটা, একটা সেকেন্ডকে 1 কোটি ভাগ করো, 1 ভাগ। একটা সেকেন্ডকে 1 কোটি ভাগ করার পরে 1 ভাগ সময়, এই সময়ের জন্য একবার জোরে হয় না, আস্তে করে হয় না? জিসিম মুবারকে ফিরিয়ে দেওয়া হলো, আমার নবী হয়ে গেলেন জিন্দা। একবার জোরে হয় না? যদি বলো মরে গেছে, তোমার কথাই যদি যাওয়া হয়, তাহলে আমার নবীর জানাজা কে পড়িয়েছে বলেন? এই বলেন তো, আমার নবীর জানাজা কে পড়িয়েছে? হ্যাঁ, কেন? মরা মানুষের জানাজা হবে তো? কথা বলে না কেন? রাগ হচ্ছে মনে হয়। আপনি আমি মরে গেলে মানে ইন্তেকাল করলে জানাজা হবে না, হবে নি? আমার নবীর হয়নি? বলেন কে পড়িয়েছে? ইমামকে জানাজার? এরা এতটুকুও চিন্তা করে না। আরে মরলে তবে তো জানাজা হবে। কথা ঠিক বলছি না ভুল? মরলে তবে তো জানাজা হবে। মরেননি তো, আল্লাহ তাকে জিন্দা করেছেন, তো জিন্দার জানাজা কে পড়াবে ভাই? কথা বুঝাতে পারছি না? জিন্দার জানাজা কে পড়াবে? আর জানাজা হলো লিল মাগফিরাত, আদ-দুআ লিল মাগফিরাত। জানাজা কি? মাগফিরাতের জন্য দোয়া। কথা ঠিক না ভুল? জানাজাটা কি? দোয়া। কিসের? মাগফিরাতের। আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, এজন্য দোয়া। আমার নবীর কোনো গুনাহ ছিল? হ্যাঁ, কে জানাজা পড়াবে? কে তার মাগফিরাতের দোয়া চাইবে? কোন জায়গায় শুনেছেন আল্লাহ আপনার নবীকে মাফ করে দিন, এরকম করে কেউ দোয়া চেয়েছে? যদি কেউ চেয়ে ফেলে বেঈমান হয়ে যাবে, কারণ নবীদের কোনো গুনাহই তো নেই। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, এবারে আসেন সংক্ষেপ করি আজকে দিনে কথা। নবী মুর্দা নবী, তিনি হায়াতুন নবী নয়। ও নওজওয়ানেরা, আল্লাহ পাকের কথা তার হাবিবের জবান দিয়ে বের হয়েছে। আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আনবিয়া ফানাবিয়ুল্লাহি গায়য়ুন। জিগা শুনে রেখে দিন, পরিষ্কার জানিয়ে দেওয়া হলো, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, আল্লাহ পাক জমিনের জন্য হারাম করেছেন, আন তাকুল আজসাদাল আনবিয়া, খাওয়া হারাম করেছেন জমিনের জন্য। আল্লাহ খাওয়া হারাম করেছেন। কি খাওয়া হারাম করেছেন? আজসাদাল আনবিয়া, নবীগণের লাশটাকে খাওয়া, নবীগণের লাশকে খাওয়া আল্লাহ জমিনের জন্য, মাটির জন্য হারাম করে দিয়েছে। দুনিয়ার কোনো মাটির ক্ষমতা নাই, কোনো পোকার ক্ষমতা নাই নবীগণের লাশটাকে খাবে, তার ক্ষতি করবে। জি আসুনে রেখে দিন। অতঃপর জানিয়ে দেওয়া হলো, ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহ নবীগণেরা হলেন জিন্দা, জীবিত। ও বিয়ানেরা, শুধু তাই নয়, আরো জানিয়ে দেওয়া হলো, ওয়ুরজাক, আল্লাহ পাক তাদেরকে রুজিও দিয়ে থাকেন। নবীগণেরা জিন্দা, রওজা মুবারকে
আবার বলছে রওজা বলা যাবে না। শুনেছেন না শুনেননি? রওজা বলা যাবে, কবর বলতে হবে। এক বক্তাকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী পাক নাকি রওজা মুবারকে জিন্দা, পড়ে নিয়েই বলছে রওজা বলাটাই হারাম। রওজা বলাটা কি শুনেছেন না শুনেননি? বলছে রওজা বলাটাই হারাম। আনাড়ি কুতাকার, তোকে কে বক্তা বানিয়েছে রে? তোকে তো তক্তা করা দরকার, পিটিয়ে কি করা দরকার? পিটিয়ে নয়, মানে মোহাব্বত করেই তক্তা করা দরকার। কি বক্তা হয়ে গেছে, মানে ব্যাঙের মতো লাপাতে পারলেই হয়ে যাবে। এই রওজা মানে কি? কথা বলেন। মাজার বলা যাবে তো? সব তো মাজার ভেঙে ফেলতে হবে বলছে, শুনেননি? আনাড়িগুলো যত তেড়েল মাতালগুলো ওই দলে। আমি এই জন্যই বলি এরা হলো মূর্খ, আর এদের পিতা হলো মূর্খের পিতা। এরা হলো জাহেল, এদের পিতাকে, হ্যাঁ বাহ, মিলেও গেছে। এরা হলো জাহেল মূর্খ, আর এদের পিতা হলো আবু জাহেল, সমস্ত মূর্খদের পিতা। তো পিতা যদি থাকে তার সন্তান তো থাকবে রে বাবু, নাকি গো? নাহলে পিতা হবে কি করে? তো তার সন্তানেরা আছে। সমস্ত জগতের যত মূর্খ আছে এদের পিতা হলো আবু জেহেল। তা না হলে আমার নবীর শানকে ছোট করতে চায়, আমার নবীর শানকে খাটো করতে চায়। জি হ্যাঁ, রওজা, রওজা মানে হলো বাগান। রওজা মানে কি? বাগান। আল্লাহ নবীগণেদের কবর মোবারকটা হলো জান্নাত। কথা ঠিক না ভুল? সন্দেহ আছে নাকি? হ্যাঁ, জান্নাত। সেজন্য সম্মানার্থে সেটাকে কি বলা হয়? রওজা। মাজার শব্দের অর্থ জিয়ারত করার জায়গা। মাজার শব্দের অর্থ কি? জিয়ারত করার জায়গা। ও বলে মাজার ভেঙে দাও, জিয়ারত করার জায়গা ভেঙে দাও। জিয়ারত করার জায়গা যদি ভেঙে দেওয়া হয়, আপনি জিয়ারত করতে পারবেন তো? কথা বলে না কেন? পারবেন না? হাদিস শরীফে জিয়ারতের অধ্যায় আনা হয়েছে, বাব আনা হয়েছে। তাহলে ওই হাদিস শরীফের ওই বাবটাকে তুলে দেন। কবরের ধারে যখন কেউ যায়, হাদিস শরীফ পরিষ্কার ভাবে বর্ণিত হলো। আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দিতে পারবো। সব মোবাইলে আজকাল চলে এসেছে লোডিং, আমাদেরও সুবিধে হয়েছে। অত বড় বড় কিতাব নিয়ে আর ঘুরতে হয়নি। রওজা, আপনি যখন কারো কাছে, আপনার পরিচিত আত্মীয়ের কাছে যান, কবরস্থানে গিয়ে সালাম দেন। এখানে একটা কথা, সালাম কাকে দেন? জোরে বলেন, কাকে? হ্যাঁ, তাহলে আপনার এই বিশ্বাস আছে আমার সালাম সেখানে যেখানে দিচ্ছি ওখানে কেউ না কেউ আছে। কথা ঠিক না ভুল? সে শুনতেও পায়। কথা বলে না কেন? শুনতে পাই তো, না হলে আপনার সালাম শুনবে কি করে? তো শুনতেও পায়, উত্তরও দেয়। শুধু তাই নয়, আপনি যদি তার পরিচিত কেউ হন তাহলে সে আপনাকে চিনতেও পারে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? যখন কেউ পরিচিত বা বংশীয় কেউ যায়, গিয়ে দাঁড়ানোর পরে সালাম দেওয়ার সাথে সাথে তারা তাকে চিনতে পারে। আর যখন সালাম দেয় তারা সেই সালামের জবাবটাও দেয়। একবার জোরে হয় না, আস্তে করে হয় না সুবহানাল্লাহ? জি হ্যাঁ। তো সাধারণ একটা ইমানদারের ক্ষেত্রে তারা আপনার সালাম শুনতে পাচ্ছে, উত্তর দিতে পাচ্ছে, আর আমার নবীর বেলায় কালা হয়ে গেল, শুনতে পাবে না। হ্যাঁ, মরে গেছে, কমন সেন্সটুকু নেই। রাগ হচ্ছে নাকি গো? বুঝাতে পারছি তো? এটাই যথেষ্ট, এটা বুঝার দরকার। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জি হ্যাঁ, শুনে রেখে দিন। আজকে দিনে কথা, তোমাদের নবী যদি জিন্দা থাকে, খাওয়া দাওয়া করছে, যদি খাওয়া দাওয়া করে তার পায়খানা পেশাব লাগবে, বাজ্যে যাওয়ার দরকার রয়েছে, তাহলে তোমাদের নবী তো কবরে পায়খানা পেশাব করে ভর্তি করে ফেলেছে। নাউযুবিল্লাহ। মুখের বার দেখেছেন? হ্যাঁ, জবানের তেজ, আল্লাহ মাফ করুক। আমি এই জন্যই বললাম এরা মূর্খ। এরা কি মূর্খ? আর এদের পিতা আবু জেহেল মূর্খদের পিতা।
মুসলমানের ছেলেরা উদাহরণটা একটু দিয়ে যায়, বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে পাঠিয়ে দিলেন, আম্মা জান হাওয়াকে বানালেন, দুইজনাকে স্বাধীনতা দিলেন। এ আদম এ হাওয়া, তোমরা খাও দাও, মौज মস্তি করো, আনন্দ করো, ফুর্তি করো, জান্নাতে সব বিষয়ে তোমাদের স্বাধীনতা দিলাম। কিন্তু এই গাছটা দেখছো, লা তাকরাবা হাযিহিশ শাজার, এই গাছের নিকটে যাবে না, ফাতাকুনান্না মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ফলটাকে খেলেন, আল্লাহ পাক দুনিয়া জমিনে নামিয়ে দিলেন। কথা ঠিক না ভুল? আচ্ছা, ফল খাওয়ার কারণে কি এমন হয়েছিল যে নামিয়ে দিতে হলো? কথা বলেন। কথা অমান্য করেছিল? পায়খানার বেগ লাগেনি মনে হয়, লেগেছিল? ফলটা খেয়েছিল বলে পায়খানার বেগ লেগেছে, যন্ত্রণা হচ্ছে। আল্লাহ, যন্ত্রণা হচ্ছে, পেটে লাগছে, কি ব্যাপার? তুমি ফলটা খেয়েছো আদম, এই হাওয়া খেয়েছো, আর কিচ্ছু করার নেই। ফল যখন খেয়েছো দুনিয়ায় থেমে যাও। পায়খানা লেগেছে, পায়খানার জায়গা এটা নয়, পায়খানার জায়গা দুনিয়া, দুনিয়াতে নামিয়ে দেওয়া হলো। তার মানে এতদিন কি আদম আলাইহিস সালাম খাওয়া দাওয়া করেননি? হাওয়া আলাইহিস সালাম খাওয়া দাওয়া করেননি? করেছিলেন তো। জান্নাতে স্বাধীনতা দেওয়া হলো, খাও দাও, মौज মস্তি করো, আনন্দ করো, ফুর্তি করো। জান্নাতে দুঃখ নেই, কষ্ট নেই, রোগ বালা নেই, আছে নাকি? যত খুশি খাও, না হবে বদহজম, না হবে গ্যাস্ট্রিক, কোনো সমস্যা নেই। কথা ঠিক না বলবো? যত খুশি খাও, আনন্দ করো, ফুর্তি করো। তাহলে এতদিন তো খেয়েছেন, কই পায়খানার কথা তো বর্ণনা হয়নি, টয়লেট লাগেনি, এই জ্ঞানটাও নেই। যখন কেউ জান্নাতি খাবার খায় তার ক্ষুধা নিবারণ হয়, কিন্তু তার বাহ্যে যাওয়ার, পায়খানা পেশাবে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, দরকার পড়ে না। কেন? জান্নাতি খাবার খেলে পায়খানাও লাগে না, পেশাবও লাগে না, বান্দা একবার ঢেকুর তোলে, সব হজম হয়ে যায়। জোরে হয় না সুবহানাল্লাহ? আস্তে করে হয় না? মুসলমানের ছেলেরা, আমার নবী জিন্দা নবী রওজা মুবারকে খাচ্ছেন, আল্লাহ পাক তাকে জান্নাত থেকে জান্নাতি রুজি প্রেরণ করেন। জি হ্যাঁ, জান্নাতি খাবার যখন কেউ খায় তার পায়খানা লাগে না, পেশাবও লাগে না। মুসলমানের ছেলেরা, গত কয়েকদিন ধরে নানান রকমের আলোচনা, জি হ্যাঁ, মূলত আলোচনা শুরু হয়েছে আমার নবী পাক ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা পীরের দরবারে তশরীফ এনেছেন। জি হ্যাঁ, এই কথাটা তারা হজম করতে পারল না, এই কথাটা তাদের অন্তরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিল। নানান রকমের উপহাসমূলক কথা মুসলমানের ছেলেরা শুনে রেখে দিলে, কেউ যদি এটাকে বিশ্বাস না করে সে বেঈমান হয়ে যাবে। যদি কেউ এটাকে নিয়ে উপহাস করে সেই ব্যক্তিটা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আজকে দিনে হাসি খুশি করছো, অন্যান্য বিষয় রয়েছে হাসি খুশি করার জন্য, এই বিষয়গুলোকে নিয়ে হাসি খুশি করো না, নিজের ঈমান নিজে তুমি বরবাদ করে ফেলবে। জি হ্যাঁ, আমার নবী বা কোনো জায়গাতে যেতে পারেন কিনা তার আগে মেরাজের ঘটনা আপনার জানা রয়েছে। আমার নবী পাক যখন মেরাজে যাচ্ছিলেন, সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আপনার জানা রয়েছে আল্লাহ নবী যখন মেরাজে যাচ্ছেন, মসজিদে হারাম কাবা বাইতুল্লাহ শরীফ থেকে ইসরা করলেন, এখান থেকে চলে গেলেন জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাসে। যাবার পথে আমার নবী পাক দেখতে পেলেন হযরত মুসা আলাইহিস সালাম তার রওজা মুবারকে নামাজরত রয়েছে। আস্তে করে হয় না? একটু আগেই যে বলছিলাম যে নবীগণ তার রওজা মুবারকে নামাজও পড়েন, একটা প্রমাণ এখান থেকেও তো পাওয়া যাচ্ছে, ঠিক না ভুল? তোদের নবী মুর্দা হতে পারে কিন্তু আমাদের নবী মুর্দা নয়, আমরা মুর্দা নবীকে মানি না। কথা ঠিক না ভুল গো? আমরা জিন্দা নবী হায়াতুন নবীকে মানি। একবার জোরে হয় না সুবহান? শুধু আমার নবী নয়, প্রত্যেকটা নবীগণ জিন্দা জীবিত। একবার জোরে হয় না?
মুসলমানের ছেলেরা, জি শুনে রেখে দিন, আমার নবী পাক দেখলেন মুসা আলাইহিস সালাম রওজা মুবারকে নামাজ পড়ছেন, চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে, সেখানে নিজের বাহনটাকে বাঁধলেন। জি হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস মসজিদে অন্যান্য নবীগণ, অন্যান্য তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম হুজুরগণের সঙ্গে দেখা করলেন, সাক্ষাৎ করলেন। অতঃপর তাদেরকে সঙ্গে করে নিয়ে আমার নবী পাকের ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এজন্যই তো আমার নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের ইমাম করেছেন। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে হয় না? সমস্ত নবীদের ইমামকে আমার নবী, আরো একবার জোরে হয় না? জি হ্যাঁ। এখান থেকে চলে গেলেন ওরোজ মেরাজ, ঊর্ধ্বে গমন। কথা ঠিক না ভুল? যদি এই হাদিসকে অস্বীকার করে তাহলে তার জন্য নামাজ নয়। কথা ঠিক না ভুল? নামাজ তো পেয়েছেন এখান থেকে, মেরাজ থেকে। মেরাজের হাদিস অস্বীকার করছেন, আপনি নামাজ পেলেন কোথা থেকে? নামাজটা উড়ে যাবে যে, নামাজ থাকছে কি করে? জি হ্যাঁ, ওখানে মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর ফের দেখা হয়েছিল না হয়নি? কথা বলেন। ছিল 50 ওয়াক্ত, মুসা আলাইহিস সালাম বললেন ব্যাকে যান, কমিয়ে আনেন 40 ওয়াক্ত। কথা ঠিক না ভুল? আবার দেখা। একজনা নবী, আমি একটা দিয়ে বুঝাই, বাকিগুলো বুঝলেন। মুসা আলাইহিস সালাম রওজা মুবারকে নামাজ পড়ছেন, আমার নবী দেখে গেলেন। আবার বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমার নবী পাকের পেছনে 2 রাকাত নামাজ পড়লেন। আবার ওখান থেকে যখন যাচ্ছেন আসমানে, বারবার করে ফিরে আসছেন, সেখান থেকে ঘুরিয়ে পাঠাচ্ছেন, আবার গিয়ে কমিয়ে আনুন। ওখানেও মুসা আলাইহিস সালাম, একটা নবী তো। কথা বলে না কেন? রওজা মুবারকেও আছেন, ওখানে নামাজ গেলেন বাইতুল মুকাদ্দাসে, কি করে? আর তখন কি তিনি মওতের স্বাদ চেখেছিলেন? একটু কথা বলে না কেন? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম চাকেননি তখন? তিনি তো অনেক আগে মওতের স্বাদ চেখে নিয়েছেন। কথা ঠিক না ভুল? স্বাদ চেখে নিয়েছেন অনেক আগে। তা তারপরেও আমার নবী দেখতে পেলেন কি করে? আর তিনি হাজির হলেন বা কি করে? বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছেন কি করে? তখন তো তিনি মওতের স্বাদ চেখে নিয়েছেন। মুসলমান একটু ভালো করে বুঝুন, মওতের স্বাদ চেখেছেন তারা, কিন্তু মরে যাননি। আল্লাহ তাদের কি করেছেন? জিন্দা, জীবিত। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে হয় না? এজন্যই আলেম ওলামাগণ বলে তারা হায়াতুন নবী, জিন্দা নবী। আলেম ওলামারা এমনি চিৎকার করেনি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা। জি হ্যাঁ, আমার নবী পাকও তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এভাবে বর্ণনা হয়েছে কিতাবে। সাহাবা ইকরাম হুজুরদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ তাকে সে ক্ষমতা এখতিয়ার দিয়েছেন, তিনি যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে পারেন। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে হয় না? অস্বীকার করলে হাদিস অস্বীকার করা হবে, হাদিস অস্বীকার করলে ফতোয়া কি দিতে হয় সেটা আপনি জানেন ভালো রকম। খালি সাধারণ মানুষের কাছে গিয়ে ব্রেন ওয়াশ করার চেষ্টা, বিশেষ করে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছাত্রদের ব্রেন ওয়াশ করার একটা চেষ্টা চলছে। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সমাজে অনেক রকমের কথা ঘুরে বেড়ায়। আমার নবী যদি ফুরফুরা শরীফে হাজির হয়ে থাকেন, তাহলে কারবালা ময়দানে ইমামে হোসাইন হুজুরকে যখন শহীদ করে দেওয়া হলো, তখন আমার নবী কোথায় ছিলেন? ও নওজওয়ানেরা, জি গায়েদেরকে আমরা বক্তা বানিয়েছি, যারা কিতাব পড়ে না, হাদিসও পড়ে না, ইলম কালাম যাদের নাই, কেবল মাত্র মাইকে উঠে কথা বলতে শিখেছে, তারা আমার নবী পাকের শানে গুস্তাখি শুরু করে দিয়েছে। মুসলমান শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কারবালার ময়দানে হাজির ছিলেন। ও বক্তা সাহেব, তোমার জানা নেই, একটু জেনে নাও, একটু শুনে নাও। আমার নবী পাকের কলিজা টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী সঙ্গী সহ যেদিন
কারবালার মরুপ্রান্তরে শাহাদাতের মজা চাখলেন, আমার নবী পাক সেখানে হাজির ছিলেন। হাদিস শরীফ রিওয়ায়াত হয়েছে, অনেক সাহাবা হুজুর এই ঘটনার সাক্ষ্য দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছেন, আমি ঘুমিয়েছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম। আমার নবী পাকের দিদার আমার নসিব হলো। আমার নবী পাকের মাথা চুল মুবারক খুশকো খুশকো, দাড়িতে ধুলোবালি ময়লা লেগে রয়েছে, সম্পূর্ণ শরীরটা কেমন হয়েছে, আমার নবী পাকের চেহারা মুবারক না মলিন হয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জান আপনার উপরে কুরবান হয়ে যাক, আপনার এই রকম অবস্থা কেন, এই রকম অবস্থা কি করে হলো? মুসলমান শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কি বলেছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ এই মাত্র কারবালার প্রান্ত থেকে এখানে এসেছি। আজকের দিনে কারবালার মরুপ্রান্তরে আমার ইমামে হুসাইন এবং তার সাথী সঙ্গীদেরকে শহীদ করে দেওয়া হলো। আমার কলিজা টুকরা ইমামে হুসাইনের শাহাদাতটা আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখে এলাম। হাদিস শরীফ থেকে বলে যাচ্ছে, আমার নবী পাক সেখানে হাজির ছিলেন। হাদিস শরীফ খুলুন, সাহাবা হুজুর সেই কথাটাও লিখেছেন হাদিস শরীফের ভাষায়, শাহিদতু কতলাল হুসাইনি আনিফা, শাহিদতু কতলাল হুসাইনি আনিফা, এই মাত্র আমার হুসাইনের শাহাদাত আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখে এলাম। একবার জোরে হয় না? তাহলে আমার নবী দেখছেন, হাজির, শুধু হাজির ছিলেন না, দেখেওছেন। কথা ঠিক না ভুল? হাজির ছিলেন, নাজিরও ছিলেন। মুসলমান শুধু তাই নয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারকে একটা পাত্র নিয়েছেন, সে পাত্রে একটু রক্ত খুন সংগ্রহ করে নিয়েছেন। জি, আমার নবী পাক বলেছেন, কি বলেছেন? এই পাত্রে আমার হুসাইন এবং তার সাথী সঙ্গীদের খুনটাকে আমি সংগ্রহ করে নিয়েছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো শোনো শোনো, কাল মাশারের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহ এই রক্তের প্রত্যেকটা বিন্দুর বিনিময়ে আমার গুনাহগার উম্মতিদের নাজাত করিয়ে নেব। যে নবী আমাদের নাজাতের জন্য একটা পাত্রে তার কলিজার টুকরা রক্ত সংগ্রহ করে নিলেন, সেই উম্মত আজকে সেই নবীকে বলছি নানান রকমের কথা। কথা ঠিক না ভুল? নানান রকমের কথা দিয়ে যাচ্ছি। আচ্ছা, আজকে একটা কথা বলছে, আজকে বাংলা জমিনে ভারতবর্ষে অনেক আওলাদে রসুল, শুনেছেন না শুনেননি কথা? বলছে এত আওলাদে রসুল বাংলায় এলো কোথা থেকে? ভারতবর্ষে আজকে আওলাদে রসুল অনেক ছড়াছড়ি, এদের তো কোনো তালজ্ঞান নেই, শব্দ ব্যবহারের মানে কতটা মাধুর্যতা লাগে বা সংযত থাকতে হয় সেসব জ্ঞান তো নেই। বলছে এত আওলাদে রসুল, রসুলের আওলাদ বাংলা জমিনে, হিন্দুস্তানের জমিনে এলো কোথা থেকে? তারপরেই বলছে আমার নবীর তো কোনো আওলাদই ছিল না। বলে নাউজুবিল্লাহ, বলেই বলছে নবী পাকের 4টে ছেলে, তারপরেই বলছে 3টে ছেলে, একটা ছেলের 2টো নাম। ঠিক এইভাবে বলছে, একটা ছেলের 2টো নাম। প্রথমে বললো 4টে, তারপর বলছে 3টে ছেলে, একটা ছেলের 2টো নাম। তারা তো প্রত্যেকের আমার নবী পাকের জীবদ্দশাতেই মারা গিয়েছে। তাদের ভাষা বলছি, তারা প্রত্যেকে আমার নবী পাকের জীবদ্দশাতেই তো মারা গিয়েছে। তাহলে এত আওলাদে রসুল এলো কোথা থেকে? এই কথার কিছু বুঝতে পারছেন আপনারা? এই বক্তা কোনো এলেম আছে বলে মনে হয়? হ্যাঁ, কোনো জ্ঞান আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আমার নবীকে বলছে কি নির্বংশ, কোনো আওলাদ ছিল না। এই কথাটা তো কাফের মুশরিকেরা বলেছিল। এই কথাটা কারা বলেছিল? কাফের মুশরিকরা বলেছিল, এই মুহাম্মদ তুমি তো আবতার, তুমি তো নির্বংশ, বলেছিল না বলেনি? আমার নবীকে কষ্ট দিত তারা, তুমি নিঃসন্তান, কোনো আওলাদ নাই, তোমার কোনো সন্তান নাই। যে এটা কাফের মুশরিকেরা বলেছিল। আমার নবী কষ্ট পেয়েছিলেন, আল্লাহ আমার নবী পাকের হয়ে জবাবও দিয়েছেন। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে হয় না? জবাব দিয়েছেন না দেননি?
সূরা কাউসার নাজিল হলো, ইন্না আতাইনাকাল কাউসার। রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে জবাব দিয়েছেন, জি হ্যাঁ শুনে রেখে দিন, আমার নবী পাককে আল্লাহ পাক খুশি করেছেন। আমার হাবিব আপনি দুঃখিত হবেন না, আপনাকে ওরা আবতার বলেছে, নির্বংশ বলেছে, আপনি কষ্ট নেবেন না। সেই কষ্টটাকে ভুলিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দিলেন। কি দিয়ে সান্ত্বনা দিলেন? আমার হাবিব আপনি কেন কষ্ট পাচ্ছেন? আমি তো আপনাকে কাউসার দিয়েছি। জোরে হয় না সুবহানাল্লাহ। আমি তো আপনাকে কাউসার দিয়েছি, আপনি কষ্ট পাচ্ছেন কেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আল্লাহ পাকের নামাজ আদায় করুন এবং আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনাকে অপবাদ দিয়েছে, যারা আপনাকে আবতার বলেছে, প্রকৃতপক্ষে আমি আল্লাহ তাদেরকেই আবতার নির্বংশ বানিয়েছি। ও জানেরা, আজকে বাংলার আবতার কি বললো? আমার নবীকে অপবাদ দিল, নবী নাকি নির্বংশ, নবীর কোনো আওলাদ ছিল না। ভারতবর্ষে এত আওলাদে রাসূল কি করে আসে? মুসলমানের ছেলেরা, ইতিহাস আপনার ঘাটা নাই, ইতিহাসটা ঘেটে নিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমি রাসূলুল্লাহ, আমার বংশটা ফাতেমার দিক থেকে যাবে, আমার নিসবতটা হবে ফাতেমার দিক থেকে। ফাতেমার আওলাদ, আওলাদের আওলাদ, আমি রাসূলুল্লাহ আমার বংশধর। জোরে হয় না সুবহানাল্লাহ। আমার ফাতেমার দিক থেকে আমার নিসবত যাবে, ফাতেমার আওলাদেরাই আমি রাসূলুল্লাহ আমার সন্তান। একবার জোরে হয় না, আস্তে করে হয় না। জি হ্যাঁ শুনে রেখে দিন, আওলাদের রাসূলকে মুহাব্বত করতেই হবে। আমার নবী পাক দুআও চেয়েছেন, আল্লাহুম্মা ইন্না হাযানি বিনায়া ওয়া ইবনা ইবনাতি, ইমামে হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সঙ্গে করে নিয়ে আমার নবী পাক আল্লাহর দরবারে হাত উঠালেন। ও রাব্বিল্লাহ, আল্লাহুম্মা ইন্না হাযানি বিনায়া, আল্লাহ নিশ্চয়ই এই দুইজন হলো আমি রাসূলুল্লাহ আমার সন্তান, ওয়া ইবনা ইবনাতি, আল্লাহ আমার বেটি ফাতেমার সন্তান। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা সেই ফাতেমার বংশধর, আলীর আওলাদেরা আজকে দিনে নবী পাকের বংশ সৈয়দ হিসাবে পরিচিত। কথা ঠিক বলছি না ভুল গো? যত সৈয়দ আছে কার বংশ? আমার নবী পাকের। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর এরা বলছে নবীর কোনো আওলাদ ছিল না, নবী নিঃসন্তান ছিলেন। বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ মাফ করেন। এই ধরনের কথা এখন অনেক আছে, এদের সব কটা প্রশ্নের জবাব যদি দিতে যাই অনেক সময় লাগবে, আর আপনারা অনেক ক্লান্ত হবেন। যে কটা দিয়েছি এটা যথেষ্ট না, আরো দিতে হবে। আপনারা প্রত্যেকেই মজবুত আছেন দাদা পীরের সিলসিলার উপর, আমি জানি। এতগুলো মানুষ এসেছেন, দাদা পীরকে ভালোবেসেছেন বলেই এসেছেন। কথা ঠিক না ভুল? মুহাব্বত করেন আল্লাহর ওলিদের, সেজন্যই এসেছেন। এরা বলে দাদা পীরকে মানা যাবে না, বড় পীর খাজা পীরকে মানা যাবে না। কত কথা আমি একটা বলতে চাচ্ছি তো আর একটা মনে পড়ছে, জবাব দেওয়া শেষ হয়নি, আর একটা মনে পড়ছে। শোনেন, এরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলেছে। কাদের বিরুদ্ধে? আল্লাহ যাদেরকে বলছেন এরা আমার বন্ধু। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে বন্ধু বলে পরিচয় দিয়েছেন। আচ্ছা বলেন তো, আমার বন্ধু যদি কেউ থাকে, তাকে যদি কেউ উল্টো পাল্টা বলে আমি ছেড়ে দেব? কথা বলেন, ছেড়ে দেব? ছাড়বনি। যারা আল্লাহর বন্ধু, আল্লাহ যাদেরকে কবুল করে নিয়েছেন, এরা তাদেরকে কামড়াতে গেছে। এরা জানে না আল্লাহর মার দুনিয়ার বার। কথা ঠিক না বল? আল্লাহর মার দুনিয়ার বার। তুমি যে দুনিয়াতে এই বেড়ে যাচ্ছ, এটাই তো তোমার জন্য আল্লাহর মার। তুমি বাড়ছো, বাড়ো, এটাই মার তোমার জন্য। তুমি বুঝছো না? মওতের সময় জবান দিয়ে কালেমা বেরোবে না। কেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। এই হাদিস শরীফকে অস্বীকার করলে ডাইরেক্ট কাফের। কি কাফের? সরাসরি কাফের, কোনো দিক তাকানোর দরকার নেই।
হাদিসে কুদসি অস্বীকারী হলো কাফের। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এটা শুনে রাখেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করে, গোস্তাখি করে, বড় বড় কথা বলে, আল্লাহর ওলিরা বদদুয়া করে না। আল্লাহর ওলিদেরকে বদদুয়া করতেও হয় না। কথা ঠিক না বলবো? আমার বন্ধুকে কেউ অপমান করলে বন্ধু আমাকে বলবে, ভাই ওই লোকটা আমাকে অপমান করেছে, বলবে? ও বলবে না। কিন্তু প্রকৃত বন্ধু যদি আমি হই না, ও তার তরফ থেকে ঠিক ব্যবস্থা নিয়ে নেবো না, লুবনি সাইজ করে দেবো আমি। আল্লাহর বন্ধু যারা, তুমি তাদের সঙ্গে যদি গুস্তাখি করো, আল্লাহ তার ওলিদের তরফ থেকে নিজে ব্যবস্থা নেন। কি নেন? আল্লাহ বলছেন তৈরি থাকো, আমি আল্লাহ আমার সঙ্গে তোমার যুদ্ধ হবে। কি হবে? আল্লাহ বলছেন আমার সঙ্গে তোমার যুদ্ধ হবে যারা আমার ওলিদের শানে বিআদবি করে। এই আজকে দিনে ওলিদের শানে তুমি বিআদবি করছো, মনে রেখো তোমার সঙ্গে আমার আল্লাহ যুদ্ধ হবে। মুশফিকিন সিদ্দিকীকে যুদ্ধ করতে হবে না, আমাকে যুদ্ধ করতে হবে না, আমার আল্লাহ যুদ্ধ করবে। এবার তুমি যদি মনে করো আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পার হয়ে যাব, তো বলে যাও, আরো বলো। আর যদি মনে করো না আমি পারবো না, তাহলে এখনই নিজের জবানে লাগাম দাও। কথা ঠিক না? বল, নিজের জবানটাকে সংযত করো। আল্লাহ আমাদের সকলকে গুস্তাখে রসুল, গুস্তাখে ওলিদের থেকে দূরে রাখেন, মাহফুজ রাখেন। বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बरी जिसके वसीले से बनी है। ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बरी जिसके वसीले से बनी है। ओ हाशमी, ओ हाशमी मक्की मदनी वल अरबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अहमद है, मुहम्मद है, वही खत्म रसूल है। मखदूम मुराबी है, वही वाली कुल है। अहमद है, मुहम्मद है, वही खत्म रसूल है। मखदूम मुराबी है, वही वाली कुल है। उस पर ही नजर, उस पर ही नजर सारे जमाने की लगी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अल्लाहुम्मा وعلى آل سيدنا। আমার দিনদার ইমানদার ভাই, নিকর আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই জানে, আলোচনা সমাপ্ত করছি। পরে নসিবে থাকলে ইনশাআল্লাহ অন্য কোনো সময় আবার দেখা সাক্ষাৎ হবে, আলোচনা হবে। আসেন আল্লাহর হাবিবের দরবারে সকলে আদাবে মুহাব্বতে সালাম